একটা লোক যে গত 2 বছর ধরে কেকেআরের সব থেকে বড় দুশ্চিন্তার নাম ছিল, সে হঠাৎই নিজেই দল ছেড়ে চলে গেল। আর মজার ব্যাপার কি জানেন, কেকেআর ফ্যানেরা এখন দুঃখ পাচ্ছে না, উল্টে আনন্দে লাফাচ্ছে। কেন এমন হলো, পুরো ঘটনাটা যদি জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি সত্যিকারে কলকাতা নাইট রাইডার্সকে ভালোবেসে থাকেন তাহলে এখনই ভিডিওটা একটা লাইক করুন আর কমেন্টে লিখুন আমি কেকেআর। আর কেকেআরের সব বড় আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনই যুক্ত হয়ে যান। তো চলুন শুরু থেকে বলি। কেকেআরের ওপর থেকে একটা বিশাল বোঝা নেমে গেল, এমন একটা বোঝা যেটা গত কয়েক বছর ধরে দলটাকে চাপে রাখছিল। আর সেই বোঝা 2027 আসার আগেই সরে গেছে। দেরি হয়েছে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত যে হয়েছে এটা এখন বড় কথা। নাম শুনলেই বুঝে যাবেন, আজিঙ্কা রাহানে। হ্যাঁ, আজিঙ্কা রাহানে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, মানে এখন থেকে তিনি আর মাঠে নামবেন না। আর এই খবরটা শুনে কেকেআর সমর্থকরার মন খারাপ হওয়ার বদলে উৎসবে নাচছে। কারণটা একটু পিছনে ফিরলেই বুঝতে পারবেন। 2026 সালে রাহানে দলের জন্য রীতিমতো সমস্যা হয়ে দাঁড়িয়েছিলেন। ওপেনিংয়ে নামতেন কিন্তু রান আসতো না, তার জন্য সুনীল নারায়ণকে বাধ্য হয়ে নিচের দিকে ব্যাট করতে আসতো। তো দলের ক্ষতি হচ্ছে এটা সবাই বুঝতো, কিন্তু বলার কারোর কিছুই ছিল না, কারণ তিনি নিজেই ছিলেন অধিনায়ক। এবার এখন আসল প্রশ্ন, হঠাৎ এই সিদ্ধান্ত কেন? আসলে এটা কি কোনো আকস্মিক ঘটনা, না এর পিছনে লুকিয়ে আছে কোনো পরিষ্কার একটা নতুন গল্প? কিছুদিন আগে কেকেআর ক্রিকেট অপারেশনের নতুন দায়িত্বর সাথে যুক্ত করা হয় রায়ান টেন্ডুলকারকে। তিনি এখন যাবতীয় সিদ্ধান্ত নিচ্ছেন দলের, কাউন্টিং, দল নির্বাচন, সবকিছু। আর এই দায়িত্ব পাওয়ার মাত্র 2 দিনের মধ্যেই রাহানের অবসরের খবর সামনে আসে। এই সময়ের মিলটা মোটেও কাকতালীয় বলে মনে হচ্ছে না। এতদিন কেন এই সিদ্ধান্ত হয়নি সেটা বোঝা দরকার। আগে দলের হেড কোচ ছিলেন অভিষেক নায়ার, আর অভিষেক নায়ারের সাথে আজিঙ্কা রাহানের সম্পর্ক ছিল বেশ ঘনিষ্ঠ। তাই যতদিন অভিষেক নায়ারের প্রভাব ছিল ততদিন রাহানেকে সরানোর সাহস কেউ দেখায়নি। কিন্তু রায়ান টেন্ডুলকার আসার পর পুরো সমীকরণ পাল্টে গেছে। এখন অভিষেক নায়ারের কথার আর সেই ওজন নেই। টাকার হিসাব দেখলে রাহানের অবসরে কেকেআর খুব বড় যে আর্থিক সাহায্য হচ্ছে সেটা কিন্তু নয়। তিনি প্রায় 1 কোটি টাকার মতো নিতেন, যা একটা খুব বড় অঙ্কের টাকা কিন্তু নয়। আসল লাভ টাকার নয়, লাভটা হচ্ছে দলের কাঠামোর। কারণ অধিনায়কের চেয়ারটা এতদিন রাহানে আঁকড়ে বসেছিলেন, এখন সেই চেয়ারটা খালি। আর এই খালি চেয়ারটাতেই কেকেআর নতুন করে ভাবার স্বাধীনতা পেয়ে গেছে। পুরো ঘটনা থেকে 3টে জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে। প্রথমত, রায়ান টেন্ডুলকার থাকা মানে এখন থেকে কেকেআরের বড় বড় সিদ্ধান্ত যা হবে দ্বিধা ছাড়াই হবে। দ্বিতীয়ত, অভিষেক নায়ারের একচ্ছত্র প্রভাবের দিন শেষ। আর তৃতীয়ত, কেকেআরের এখন সম্পূর্ণ নতুন করে অধিনায়ক খোঁজার সময় এসে গেছে। আর এখানেই আসল মজার ব্যাপারটা শুরু হচ্ছে। সূত্রের খবর বলছে কেকেআর এখন একজন ভারতীয় ক্রিকেটারকে অধিনায়ক বানাতে চাইছে তাদের দলের। আর সেই তালিকায় সবথেকে প্রথমে নাম আসছে হার্দিক পান্ডিয়ার। হার্দিক পান্ডিয়া কেন প্রথম পছন্দ? কারণ তিনি একসাথে অনেকগুলো চাহিদা পূরণ করেন। ভালো অলরাউন্ডার, শক্তিশালী ফিনিশার আর অভিজ্ঞ নেতৃত্বও দিতে পারেন তিনি। যদিও শোনা যাচ্ছে চেন্নাইয়ের সাথে তার জড়িয়ে আছে কথাটা অনেকটাই। শেষ পর্যন্ত সেই আলোচনা কোন দিকে যায় সেটা এখন কোনো কিছুই স্পষ্ট নয়। যদি হার্দিক পান্ডিয়া শেষ পর্যন্ত না আসেন, কেকেআরের হাতে দ্বিতীয় একটা বিকল্প খোলা আছে, আর সেই নামটা হলো সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদব কেকেআরের এখনো লক্ষ্য করে তাকিয়ে আছে তারা। এটা ভাবার কোনো কারণ নেই যে তিনি আলোচনার বাইরে চলে গেছেন, তবে অগ্রাধিকার কিন্তু এখনো হার্দিক পান্ডিয়ার দিকেই। শেষমেশ কে আসবেন, হার্দিক নাকি সূর্য, সেটাই সময়ই বলবে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, আজিঙ্কা রাহানের অবসর শুধু একটা খেলোয়াড়ের বিদায় নয়, এটা আসলে ইঙ্গিত দিচ্ছে রায়ান টেন্ডুলকার আসার পর কেকেআরের বড় পরিবর্তনের যুগ শুরু হয়ে গেছে। তো আপনার কি মনে হচ্ছে, রাহানের এই অবসরের সিদ্ধান্তকে আপনার কোন দিক থেকে দেখছেন? আর কেকেআরের পরের অধিনায়ক আপনার মতে কে হতে পারে, হার্দিক পান্ডিয়া নাকি সূর্যকুমার যাদব? নিচে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, কেকেআরের প্রতিটা আপডেট সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।